আমি 1000 অনাথ বাচ্চার জন্য অনাথ আশ্রম তৈরি করতে চাচ্ছি। আপনার এই ফাইল কখনোই সাবমিট হবে না। আপনি অন্য কোথাও গিয়ে ট্রাই করেন। আর আমি বেঁচে থাকতে আপনাকে কখনোই আমি অনাথ আশ্রম করতে দিব না। আম্মু দেখো না কি সুন্দর একটা গাড়ি, আমাকে গাড়ির সাথে কয়েকটা ছবি তুলে দাও না। আচ্ছা ঠিক আছে, যাও। এই মেয়ে, এই এটা কি করলে? আরে ভাই, কি এমন হয়েছে? ও তো ছোট মানুষ, ওর সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলুন। আরে ম্যাডাম দেখেন না, আপনার বাচ্চা আমার গাড়ির উপর পট রেখে গাড়িটা ময়লা করে দিয়েছে। ও তো ছোট মানুষ, না বুঝেই রেখেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মুছে দিচ্ছি। আরে ছবি তুলছিল ভালো কথা, তাই বলে কি আমার নতুন গাড়িটা আপনাদের চোখে পড়লো? কোথা থেকে আসে এরা? আরে ভাই, আপনি কেমন কথা বলছেন? আমার মেয়েটা ছোট মানুষ, ও ছবি তুলতে চেয়েছিল, তাই ওকে একটা ছবি তুলে দিচ্ছিলাম। আপনি বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতে হয় আপনি জানেন না? এমনিতে ভুল করেছেন, তারপর আবার বড় বড় কথা বলছেন। আমি ঠিকভাবে কথা বলছি, আগে আপনি আপনার বাচ্চাকে সামলান, তারপর বড় বড় কথা বলেন। আরে ভাইয়া, তেমন বড় ধরনের ক্ষতি তো হয়নি, সামান্য একটু ময়লা লেগেছে, তার জন্য আপনি এত কথা কেন বাড়াচ্ছেন? আচ্ছা, গাড়িতে যদি স্ক্র্যাচ হয়ে যেত তখন আপনি কি করতেন? আপনার কি যোগ্যতা আছে আমার ক্ষতিপূরণ দেওয়ার? হ্যাঁ, ক্ষতিপূরণ দিতাম। আর ছোট্ট একটা বাচ্চার সামনে তার মায়ের সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় এটা আপনার জানা নেই। ম্যাডাম, আমাকে এত ভদ্রতা শেখাতে হবে না, নিজের বাচ্চাকে শেখান। যার যেমন যোগ্যতা তার তেমন চলা উচিত। মা আমার খুব ভয় লাগছে, চলো না যাই। ম্যাডাম দাঁড়ান, এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিলেন। আমার যে গাড়িটা আপনারা নোংরা করলেন, এটা পরিষ্কার করবে কে? আপনার বাচ্চা নাকি আপনার বাচ্চার বাবা? মানে না, আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, সেটা তো আপনিই করবেন, তাও আপনার শাড়ির আঁচল দিয়ে। চল না। মে আই কামিং স্যার? ইয়েস, কাম ইন। স্যার, আমি একটা ফাইল সাবমিট করেছিলাম, অনেক দিন যাবত এখানে পড়ে আছে, দয়া করে যদি একটু দেখতেন। ও আচ্ছা, আপনি তো একটা অনাথ আশ্রম করবেন, তাই তো? জি স্যার, আমি 1000 অনাথ বাচ্চার জন্য অনাথ আশ্রম তৈরি করতে চাচ্ছি, যেখানে লেখাপড়ার পাশাপাশি খাবারের ব্যবস্থা থাকবে এবং চিকিৎসারও ব্যবস্থা থাকবে। বাহ, ভালো তো। মনে হয় আপনি বাচ্চাদের অনেক পছন্দ করেন। জি স্যার, আমি বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। তাছাড়া বাচ্চারা তো আগামীর ভবিষ্যৎ, আমরা যদি ওদেরকে না দেখি তাহলে ওদেরকে কে দেখবে বলুন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর যদি সবাই এই পৃথিবীতে আপনার মতো হতো, তাহলে হয়তো কোনো অনাথ শিশু রাস্তা দাঁড়িয়ে ভিক্ষা করতে হতো না। আপনার এই বাচ্চার প্রতি ভালোবাসাটা আমার পছন্দ হয়েছে। স্যার, তাহলে আমার বিষয়টা একটু দেখবেন, আর ওই জমিটা যেন আমি পেয়ে যাই সেদিকে একটু খেয়াল দিবেন, তাহলে আমি অনাথ আশ্রম খুব দ্রুতই তৈরি করতে পারবো। আপনার এই ফাইল কখনোই সাবমিট হবে না। আপনি অন্য কোথাও গিয়ে ট্রাই করেন। আর আমি বেঁচে থাকতে আপনাকে কখনোই আমি অনাথ আশ্রম করতে দিব না। স্যার, আপনি এসব কি বলছেন? আর আমি এমন কি করেছি? আমি তো ভুল কোনো কিছু করিনি। আমি তো সামান্য একটা আশ্রম বানাবো যেখানে মানুষকে সেবা করব। তাছাড়া আমি তো বাচ্চাদের এবং মানুষদেরকে অনেক ভালোবাসি। ও আচ্ছা, আপনি তো ভালোই নাটক জানেন। আপনি এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যান। আপনি তো একজন প্রতারক। স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। না, আমার কোথাও ভুল হচ্ছে না। আপনি যে অনাথ আশ্রম তৈরি করার জন্য যে জমিটা এখানে নিতে এসেছেন, সেখানে তো আপনি অনাথ আশ্রম তৈরি করবেন না, সেখানে তো আপনি আপনার ফ্ল্যাট তৈরি করবেন। আর আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা অনেক আগেই জানা হয়ে গেছে। শ্রুতি, মিট মাই ওয়াইফ অ্যান্ড মাই ডটার, শ্রুতি অ্যান্ড সুমাইয়া। কি ব্যাপার, আপনি অবাক হয়ে গেলেন কেন? কিছু মনে পড়ে গেছে নাকি? আপনার লজ্জা করছে না? সকালে যে বাচ্চাটার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন, সেটাই আমার বাচ্চা সুমাইয়া। আপনার কি মনে হচ্ছে এখন যে আপনি আমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করেছেন বিধায় আমি আপনার ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছি? না, আজকে যদি ওখানে আমার বাচ্চা না থেকে অন্য কেউ থাকতো, আপনি তার সাথে এই সেম ব্যবহারটাই করতেন। এবং আমিও যে ব্যবহারটা আপনার সাথে করেছি, এই সেম ব্যবহারটাই আমি আপনার সাথে করতাম। দয়া করে ফাইলটা নিয়ে আমার অফিস থেকে বের হয়ে যান। গেট আউট। স্যার, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আর আমি যেটা করে ফেলেছি আসলে না বুঝে করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দেখুন, আমি একজন ভদ্র মানুষ, আমাকে অভদ্র হতে আপনি বাধ্য করবেন না। আমি বলেছি আপনাকে এখান থেকে বের হয়ে যেতে। সসম্মানে বের হয়ে যান। গেট আউট।